দুদিনের ধর্মঘটে ৩ দফা দাবি আদায় না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। অবরোধের কারণে যান চলাচলে কি প্রভাব দেখছেন? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি, ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকদের যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট চলছে। আজ ধর্মঘটের তৃতীয় দিন। তো এর প্রভাব পড়ছে কিন্তু যে অন্যান্য যে যানবাহনে অন্যান্য যানবাহনে কিন্তু যাত্রী বেড়েছে দ্বিগুণ। এছাড়া যাত্রীদের কিন্তু একটি দুর্ভোগ বেড়েছে, কারণ এই জেলার ৯টি উপজেলায় কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। তো সেই ধর্মঘটের কারণে কিন্তু তাদের যে সিএনজি চালিত যে অটোরিকশা গুলো কিন্তু তাদের চলাচল বন্ধ রয়েছে। তো সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখানে যে এই সিএনজি চালিত অটোরিকশা দিয়ে কিন্তু তারা চলাচল করেন। তো তারা তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছার জন্য কিন্তু তারা বিকল্প পেয়ে যাচ্ছেন, ফলে তারা কিন্তু তাদের একটা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তো গতকাল কিন্তু যে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা কিন্তু তারা একটি সর্বাত্মক একটি অবরোধের ডাক দিয়েছিলেন মহাসড়কে। ফলে রাতে 10টার পরে তারা আবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের যে অবরোধে যে কর্মসূচিটি কিন্তু তারা প্রত্যাহার করেছেন। তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও কিন্তু তাদের যে ধর্মঘট অনির্দিষ্টকালে যে ধর্মঘটটি কিন্তু রয়েছে। তাদের যে ৩ দফা যে দাবি রয়েছে, ৩ দফা দাবি যদি আপনাকে আমি জানিয়ে রাখি, ৩ দফা দাবির মধ্যে হচ্ছে প্রথম দাবি হচ্ছে যে ট্রাফিক পুলিশের যে হয়রানি। এছাড়া তাদের যে বেশ কিছুদিন আগে তাদের ৭০টির মতো সিএনজি চালিত অটোরিকশা কিন্তু জব্দ করা হয়েছিল, এবং তারা এবং তাদের যেসব অটোরিকশা রয়েছে পারমিট অনুযায়ী তারা জেলার সর্বত্র জায়গায় যেন চলাফেরা করতে পারে, সবকিছু মিলে তারা এই দাবিটিকে তারা জানিয়েছেন। তো জেলা সিএনজি মালিক সমিতির যে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন তাদের এই দাবিগুলো যদি মেনে না হয় তাদের কিন্তু এই যে তাদের যে ধর্মঘট কিন্তু চলবে আমাকে জানিয়েছেন। তো গতকাল কিন্তু তাদের ওই যে ধর্মঘটের মধ্যে কিন্তু তারা যে মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক কিন্তু প্রায় ৩ ঘন্টার মতো তারা অবরুদ্ধ করে রেখেছিলেন। ফলে প্রায় মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছিল। ফলে সড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়ে গিয়েছিল। ফলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা পরে তাদের এই যে মহাসড়ক অবরোধে তুলেনি। তো এখন আমি কথা বলবো যে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি যে কাছে আপনাদের দাবিটা যে বলতেন যে আপনাদের। জি, ধন্যবাদ দেশ টিভির সাংবাদিক বৃন্দ আপনাদেরকে। আপনারা আমাদের এই মেহনতি শ্রমিক ও মালিক ভাইদের কথা শোনার জন্য। তো আমরা আসলে আপনারা জানেন ৩ দফা দাবিতে আমাদের কর্মবিরতি আমরা শুরু করছি। আজকে কর্মবিরতির তৃতীয় দিন। আমরা কালকা মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমরা শতভাগ আশাবাদী আজকের ভিতরে আমাদের এই যুক্তি ৩ দফা দাবি নিয়ে আলোচনা করে এই সমস্যাটুকুর জনগণের কথা চিন্তা করে এবং আমাদের কথা চিন্তা করে সার্বিক দিক বিবেচনা করে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির বিশেষ সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে সমস্যার সমাধান। ধন্যবাদ আপনাকে। ছিল আমার কাছে সর্বশেষ।